কুলিয়ারচরে দুই বিধবার বাগানে নির্মম তাণ্ডব। ২৭০ গাছের মৃত্যুতে গাছ জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন দুই মা। মাধবদী গ্রামে রাতের আধারে কেটে ফেলা হল দুই বিধবার জীবনভর সঞ্চয়। তাদের কান্নায় কেঁদে উঠল গোটা গ্রাম। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্র দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রামে যেন এক নিঃশব্দ রাতের পরে জেগে উঠল কান্নায় ভেজা এক ভোর। দুই বিধবার গাছ, তাদের স্বপ্ন, তাদের ছায়া, তাদের ভরসা, সবকিছু রাতের আধারে কেটে শেষ করে দিল দুর্বৃত্তরা। মাত্র কয়েক ঘণ্টায় ২৭০টি ফলজ গাছের মৃত্যু। আর সেই মৃত্যুর সামনে দাঁড়িয়ে আর্তনাদে ভেঙে পড়লেন দুই বিধবা নারী। মৃত বোরহান উদ্দিনের স্ত্রী হাসনা হেনা ও মৃত আব্দুল মিয়ার স্ত্রী সখিনা বেগম। আজ বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই তারা বাগানে গিয়ে যা দেখলেন তা কোনো মায়ের সহ্য করার মতো দৃশ্য নয়। এক মুঠো আশ্রয়ের মতো যে গাছগুলোকে সন্তান স্নেহে লালন করেছিলেন সেসব এখন নিথর দেহের মতো পড়ে আছে মাটিতে। গাছ ধরে জড়িয়ে কান্নায় ঢলে পড়লেন হাসনা হেনা। আত্মচিৎকার করে বললেন, এই গাছগুলো আমার সন্তান ছিল, আমার ছায়া ছিল, কি আমার এত বড় সর্বনাশ করল। অন্যদিকে সখিনা বেগম কাঁপতে কাঁপতে এক গাছ থেকে আর এক গাছে গিয়ে হাত বুলিয়ে বুলিয়ে শুধু বলছেন, হায় রে আমার অমানুষ জীবন, এই গাছগুলো ছাড়া আমি আর বাঁচব কিভাবে। কান্না করতে করতে একসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার বুক ফাটা হাহাকার শুনে ছুটে আসে গ্রামের মানুষ। মুহূর্তে ঘটনাস্থল রূপ নেয় শোকের মিছিলে। গ্রামের প্রবীণরা চোখ মুছতে মুছতে বলেন, মানুষ এত নিষ্ঠুর হতে পারে? গাছের কি দোষ ছিল? যারা এই কাজ করেছে তারা গাছ কাটেনি, দুই মায়ের বুক কেটে দিয়েছে। একজন যুবক থরথর কাঁপা গলায় বলেন, আমরা কাউকে এমন ভেঙে পড়তে কখনো দেখিনি। তাদের কান্না দেখে আমাদের চোখও ধরে রাখতে পারিনি। দুই বিধবা নারীর কান্না শুধু গাছের মৃত্যু নয়, এ যেন তাদের সংগ্রাম, তাদের একাকিত্ব, তাদের বেঁচে থাকার স্বপ্নের মৃত্যুর শব্দ। গ্রামবাসীরা প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে দুই নারীর ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তার জোর দাবি তুলেছেন। শেষে গ্রামবাসীদের একটাই কথা, যে গাছ মানুষকে ছায়া দেয়, ফল দেয়, জীবন দেয়, সেই গাছকে যারা হত্যা করেছে তাদের মানবতা নেই। তাদের শাস্তি না হলে গাছেরা পথ হারাবে, মানুষও পথ হারাবে। এই নির্মম ঘটনার পর মাধবদী গ্রাম আজ কান্নায় ভিজে থাকা এক নদীর মতো। নাই তোমরা দ্বারা আমার অনুরোধ, আমার গাছটি আজ জ্বালিয়ে 3 বার কাটছে, আমি তাদের বিচার চাই। আমি আমার এই গাছটি দিয়ে আমার জীবনের জীবন দিবা চাই। আমার জামাই নাই ভাই, আমার জীবনটি লই আমি তো চলি। আমার 106টা গাছ অনিলে 3 বার কাটছে, অনিলে 3 বার কাটছে। আমি সূক্ষ্ম বিচার চাই তোমরা দ্বারা। আমি কোনোদিন কেউ কাঁচা লাইলে ভাড়া দিচ্ছি না, কেউ কইতাতো না, এমন কোন ইয়া কইতাতো না কেউ। তোমরা তো আমার হাত জোর করে অনুরোধ চাই। আমি আর বিচার চাই। আমার জামাই নাই, ভূত নাই, আমার কেউ নাই। একবার তো আমি এতিম বাচ্চারা লয়ে চলি, আমি ছোট ছোট বাচ্চারা লয়ে চলি। তোমরা দ্বারা আমি হাত জোর করে মাপ চাই, মাপ চাই। এর বিচার করে দাও তোমরা। আমি আইনের কাছে বিচার চাই। আমি একবার আইনের লোক আনছি, আইনের লোক ভালো না, হেরারে ধরতো নিউজ লাগাইয়া দইরা শুধু হেরারে সূক্ষ্ম বিচার করতো। আমি সন্তুষ্ট হইলাম, আমি নামাজ পড়ে দোয়া করলাম, হেরার লেগে আল্লাহর দ্বারা আমি দোয়া করি, হেরা যে ধরা পড়ে আল্লাহ যে দে। আমি নিজের পেটও বাম দিয়ে আমি আটটা যাই আমি 15 দিন 1 মাস পরে পরে গাছের গোড়া সার দে। আমি প্রতিটা দিন গাছের গোড়া হাতে দিতেছি, সার দিয়ে দিতেছি। রাত্রের বেলা বলতো পানি দিয়ে, সেটা গাছের বেলা সারাদিন পানি দিতে এই গাছ হয়ে গেছো। আমি গাছের একটা গাছ মাথায় মাথায় বেচছে আমার সংসার চালায়। আমার স্বামী মারা গেছে 8 বছর ধরে। এই 8 বছর ধরে আমি গাছের উপার্জন দিয়ে চলি স্যার। আমার কোনো ইনকাম নাই স্যার। আমি আপনার কাছে ন্যায্য বিচার চাই। আমি গাছটি মাথায় কদিন পরে ওরে গাছ কাটলা। আমি দেশে বিচার পাই না, আমি আপনাদের কাছে বিচার চাই। আমি আইনের আশ্রয় চাই। আমি আর কারো কাছে আশ্রয় পাই না। নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, কনি গাছ, আকাশি গাছ, যত গাছ আছে না আমার বাড়িতে সব গাছ কাটতে লাগছে। করাত দিয়া এবং দাও দিয়া সম্পূর্ণ গাছ কাটতে ফেলাই দিছে।
কোনো বিচার পাই না। আমার এখন তো 5 বার গাছ কাটছে, আমার উঠবের দেনে কয়দিন পরে আমার এভাবে গাছ কাটতে বলো। আমি আপনার কাছে নিচ্ছে বিচার চাই। একটু বিধবা নারী যে গাছটি কাটছি, ষষ্ঠ মশলার ফলে এই গাছটি কাটে মানে না দূরে তো কোনো কিছু কখন জানা মানে যে অবস্থার মাঝে আছে এখানে কি করবো, এখানে লাউ গাছ কাটতেলা, বড় বড় মোটা গাছ কাটতেলা, একবার হলে মনে 3 বার কাটছে গাছটি। কি অবস্থা দেবেন ফিরে আজকা কাটতে দিয়েছি, গাছ ফলন্ত গাছ, সব ফলন্ত গাছ এটা কাটছে। টাকার মাঝে মনে না দূরে তো বিচার না জানা, আমি তো সবই ভালো ভালো মানুষ, আরতাছে কাইতাছে চলতেছে। অন তো মনে যে অবস্থার মাঝে আছে অন কি করা মানে আল্লাহ বিচার করে। আমরা খুবই খারাপ লাগছে, বিধবা মহিলা গরিব মানুষ অনেকগুলো গাছ কাটতে পাইছে, তারা খুবই খারাপ জঘন্য কাজ করছে। এটা তো খারাপ করছে জিনিসটা, কারণ একদম বিধবা মহিলা চিন্তা সুন্দর যত্ন ফাইলা ফাইলা গাছটি বড় করছে, যত্ন ফাইছে দিয়া এটা কি কাটা মালিশে করা এসব কাজ মানুষ করে। কাটছে 106 টাকা সবজি, 106 টাকা। আল্লাহ এর বাতার বাতার করে বললো না গো। এই যে কত বড়